হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো চলো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কুঁচি দেওয়া বেবি ফ্রক। তো চলো, কুঁচি দেওয়া বেবি ফ্রক বানাতে গেলে প্রথমে আমাদের মাপগুলো লাগবে ঝুল, ছাতি, কোমর, পুট, শেস্ত, গলা ও মহড়া। আমি এখানে ঝুল নিয়েছি 20 ইঞ্চি, ছাতি নিয়েছি 24 ইঞ্চি, কোমর নিয়েছি 20, পুট নিয়েছি 10, শেস্ত নিয়েছি 12, গলা নিয়েছি ফ্রন্ট গলা 3.5 ইঞ্চি, ব্যাক গলা 2.5 ইঞ্চি, মহড়া 10 ইঞ্চি। এবার ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্ট একসঙ্গেই কাটা হয়, তাই 4 ভাঁজেই কাটতে হয়। আমি এখানে বোঝানোর জন্য আলাদাভাবে দেখিয়েছি, শুধুমাত্র এই গলাটার একটু ডিফারেন্ট হয়, আর কিচ্ছু না। তো চলো এবার দেখতে থাকো কিভাবে কোথায় কতটা মাপ নেব। প্রথমে লাগবে ঝুল। ঝুলটা কিভাবে নেব, ওপর পাটে শেস্ত যা থাকবে তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করব, দিলেই হয়ে যাবে। এবার লাগবে পুট। পুট যা থাকবে তাকে 2 দিয়ে ভাগ করে নেব, আর এই গলার দিকে ওপরের দিকে নেব 2 ইঞ্চি, আর সাইডের দিকে নেব এই যে ব্যাক পাটে 2.5 ইঞ্চি। এরপরে সেটা হলো মহড়া, মানে আরমোলটা কিভাবে নামাবো। মহড়া যা থাকবে তাকে 2 দিয়ে ভাগ করে নেব এবং শেপ দিয়ে দিলেই হয়ে যাবে। এরপরে ছাতির মাপ লাগবে। ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে এক্সট্রা 2 ইঞ্চি নেব। কোমরেও সেম, কোমরকে 4 দিয়ে ভাগ করে তার সঙ্গে 2 ইঞ্চি যোগ করব। এছাড়া শুধুমাত্র এই সাইডে এক্সট্রা 1 ইঞ্চি রাখবো বাড়তি কাপড়ের জন্য, মানে যদি কেউ মোটা হয়ে যায় তখন ওটা খুলে বাড়িয়ে দেওয়া যাবে। ব্যাক পার্টের সেমই হবে, শুধুমাত্র এই গলার দিকটা একটুখানি চেঞ্জ হবে। এই যে এই সাইডটাতে আমি নেব ফ্রন্ট পার্টের 3.5 ইঞ্চি, আর পুরোটাই সেম। এবার সেটা হলো নিচের এই ঘেরের মাপটা। এইটা ঝুল যা থাকবে, ঝুল আমার এখানে আছে 20 ইঞ্চি, ঝুল যা থাকবে তার থেকে শেস্ত মাইনাস করে তার সঙ্গে প্লাস 2 ইঞ্চি করব। এই ঝুলের যে নিচের যে কুঁচি দেওয়ার কাপড়টা, সেটা তোমরা 2 ভাঁজেও কাটতে পারো, আবার 4 ভাঁজেও কাটতে পারো, যেভাবে কাটবে। তবে এটা একটাই সূত্র, কোমর যা থাকবে তার দ্বিগুণ কাপড় নিতে হবে, দিলেই হয়ে যাবে। যত বেশি কাপড় নিবে তত বেশি কুঁচি দেওয়া যাবে। যত কুঁচি বেশি হবে তত ফ্রকটা দেখতে ভালো লাগবে, আর ঘের প্রচুর হবে। এর আগে আমি একটা বেবি ফ্রক বানিয়ে দেখিয়েছি, সেটা আমি নিজেই বানিয়েছি। তো আজকের মতো এই পর্যন্ত।